আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হইলো এই ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করব। তো মাছগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের মাঝে ফিরে আসি। তো আমি এই মাছগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিই। তো তো এই যে সরিষা ইলিশ করার জন্য হইলো মাছটা আমি কাইটা নিতেছি, তারপরে আপনাদের দেখাবো। তো এখন হইলো মাছগুলোর মধ্যে হইলো লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব একসাথে দিয়ে সরষে ইলিশটা আমি রান্না করব। তো এখানে এই যে হলুদের ফাঁকি একটু হালকা করে দিয়ে দিলাম, আর একটু লবণের দিব। তো এখানে এটাকে আমি হালকা করে ভাজা নিব, ভাজা তারপরে হলো আজকে সরষে ইলিশ রান্না করব। তো এই যে সরষেটা আমি বাইটা নিছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে রান্না করব। তো কড়ার মধ্যে হলো তেল দিয়ে দিছি, কড়াইটা গরম গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি, দিয়ে দিলাম তেলটা। তো এখানে হালকা করে ভাজবো, ভাজে আমি সরষে ইলিশটা রান্না করব। তো এটা আমি ম্যারিনেট করে নিই, হলুদ লাগিয়ে মরিচ কাটি দিয়ে ম্যারিনেট করা হোক। দেখুন, তো এখানে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এক পিস করে ভাজা নিতেছি, দিয়ে দিই। তো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ আমি দিয়ে দিতেছি কড়ার মধ্যে ভাজার জন্য। তো এখানে আমি আজকে 8 পিস সরিষা ইলিশ রান্না করবো। তো মাছটা একটু ছোটো সাইজের, সবগুলো দিয়ে দিলাম। তো এই পিঠে ভেজে নিই, তারপরে আপনাদের। তো মাছগুলো হালকা করে ভাজা নিলাম, এটা উল্টে দিই, এটা সেট উল্টে দিই। এভাবে হালকা করে সবগুলো আমি একটু করে ভাজা নিব, উল্টে পাল্টিয়ে। বেশি ভাজবো না, আগে বলছি। তো এটা হয়ে গেছে, পিট করে এভাবে হালকা করে ভাজা এখন আমি উঠিয়ে নিব সবগুলো। তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিই। তো উঠিয়ে আপনাদের দেখাই। তো এক পিস করে উঠাই নিতেছি, ছড়ার মধ্যে দিতেছি উঠাই। আমি সবগুলো উঠাই আপনাদের দেখাই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন হলো পেঁয়াজ কুচি করা রাখা আছে, এগুলো আমি এখন দিয়ে দেবো, একটু ভাজা নেবো। এগুলো ভাজা নিই আগে, একটু ভাজা করি, একটু ভাজা করে নিতেছি। পেঁয়াজের পরিমাণটা আজকে বেশি দিচ্ছি, তাই পেঁয়াজ বাটাটা দিলাম না। এই যে ভাজা হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি এখন একটু সরষে বাটা দিব, একটু লবণ দিব, আর একটু হলুদের ফাঁকি মরিচের ফাঁকি একসাথে সব কিছু মিক্স করে তারপরে দিয়ে দিতেছি আমি। তো আমি এটা দিয়ে দিই আগে। তো ওই যে সরষে বাটাটা আগে দিয়ে দিতেছি, দিয়ে দিলাম সরষে বাটাটা, দিয়ে দিলাম। তো এখানে হলো সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। তো এখন হইল এই যে পানিটাও দিয়ে দিলাম, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। তো একটু কষানো হলে তারপরে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। তো কষানো হোক, লবণটাও দিয়ে দিই। এই যে লবণটা দিয়ে দিলাম। তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখন আমি। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, উপর দিয়ে দিলাম। তো কষানোটা প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিব। ইলিশ মাছ ভাজাগুলো দিয়ে দিই। তো উপর দিয়ে এই যে লাল লাল হয়ে গেছে, তেল উঠে গেছে, দেখুন। এই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, এই দিয়ে দিলাম। এত সুন্দর গ্রান বের হয়েছে সরষে ইলিশে, মনে হয় এখনই খেলে ফেলি, খেতে মন চাইতেছে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে রান্না করে খাবেন। তবে বাচ্চাদের খাইতে দিই, এটা বাইরে নিব একটা পাত্রের মধ্যে, আর ওদের খাইতে দিব, আমরা নিজেরাও খাবো সরষে ইলিশ। রান্নাটা দাঁড়ান, উপরে একটু সরষের তেল দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে, তো দিয়ে দেবেন অবশ্যই। রান্নাটা কমপ্লিট হয়েছে, বাইরে নিই।
আমাকে খাইতে দেবো এখন। তো রান্নাটা কমপ্লিট করে নিলাম, এখন সর্ষে ইলিশ খাবো। তাহলে আমার রাজকন্যাটাকে খাওয়াই দিই, ওর জন্য একটা ছোট্ট পিস নিছে। তো আমার বাবাটা খাবে এখন। আমার রাজকন্যাটাকে খাওয়াই দিলাম। তো এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। তো আমি একটু খাই। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হবে তো গাইস, আল্লাহ হাফেজ দিয়ে দে। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।